নমস্কার, আমি অমিত। ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সিতাই বিধানসভা কেন্দ্রে আজ কিন্তু বিজেপির জনসভা ছিল। আর এই জনসভাকে ঘিরে ধুন্ধুমার অবস্থা সিতাইয়ের। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকে সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি এলাকায় গোসানিমারি মুক্ত মঞ্চে জনসভা ছিল বিজেপির। এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু, বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক, বিধায়ক মিহির গোস্বামী, সর্বোপরি বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা। আপনাদের জানিয়ে রাখি, এই সভা চলাকালীন খবর আসে সিতাইয়ের নেতাজি বাজার এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের জনসভায় আসতে বাধা দেওয়া হচ্ছে। আক্রমণ চালানো হয়েছে বিজেপি কর্মীদের বাড়িতে, কিন্তু তারপরেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে জনসভার দিকে এগিয়ে আসতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় তাদের উপরও আক্রমণ শানিত করা হয়। অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের দিকে। স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা এই আক্রমণ চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। এই খবর পাওয়া মাত্রই বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সংশ্লিষ্ট এলাকায় আসে। তাদের অভিযোগ যে সাগরদিঘি সেতু পার হতে দিচ্ছিল না তৃণমূলের হারমাদরা, এবং শুধু তাই নয়, সেখানে পুলিশকে সাথে নিয়ে তৃণমূল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। সাগরদিঘি সেতু এলাকায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে ছুটে যান বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অজয় শাহ সহ বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে তাদেরকেও আটকে রাখা হয়। আর এই খবর জনসভাস্থলে পৌঁছানো মাত্রই বিজেপি নেতারা সবার কাজ সংক্ষিপ্ত করে সকলেই ছুটে আসেন এই সাগরদিঘি সেতু এলাকায়। সেখানে এসে পুলিশের সাথে বাদবিতণ্ডায় জড়িয়ে পড়েন সায়ন্তন বসু, নিশীথ প্রামাণিকরা। দেখুন সেই ছবি। চেষ্টা চলছে লোকের মাথা ফাটানো হলো, তারপরে পুলিশ দাঁড়িয়ে দেখছে যখন বিজেপির কার্যকর্তা চাইছেন। सांसद खुद अपने गाड़ी से उतरकर अपने कार्यकर्ता को छुड़ाने की कोशिश कर रहे हैं। দেখছি আমরা। আমার বিজেপি অফিস ওখানে আছে, আমার এমপি যাবে, আপনি কোন অধিকারে আটকান? প্রয়োজন হলে আমরা তাকে অ্যারেস্ট করবো, এটা বলে দিলাম। করবে We can see live from Sitai.
এইসব নীতি আদর্শ শিখে ওদেরকে লাভ নেই, ওরা অন্য ভাষায় কথা বলে, এখনো বোম ফাটছে। দেখছেন রীতিমতো ধুন্ধুমার অবস্থা। পুলিশ জনতা কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়েছে সিতাই এলাকায়, সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। বিজেপির সভায় যেতে বাধা বিজেপি কর্মী সমর্থকদের, আর সেখান থেকেই সমস্ত গন্ডগোলের সূত্রপাত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আমরা শুনবো বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা, তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে, শুনবো আমরা। দেখুন, আমাদের আজকে রাজ্য জুড়ে, জেলা জুড়ে যে সম্পর্ক অভিযান চলছে, প্রতিটি বিধানসভায় আমাদের আজকে নেতারা এসেছেন। গৃহ সম্পর্ক অভিযান, বাড়ি বাড়ি যাচ্ছেন আমাদের যে পত্র আছে, পত্র নিয়ে। আমাদের আজকে সারাদিনের কর্মসূচি ছিল দক্ষিণ বিধানসভা। আমি কোচবিহার জেলার ৮ নং ওয়ার্ড থেকে সেই অভিযান শুরু করা হয়েছে। দক্ষিণ বিধানসভার আমরা প্রতিটি অঞ্চল এবং গ্রামে গ্রামে আমি এবং নিশীথ প্রামাণিক ছিলাম। আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এসেছিলেন। সিতাই বিধানসভায় আমাদের একটা জনসভা ছিল, সেখানে মাননীয় আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, আমাদের জেলার মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিক, আমাদের জেলারই বিধায়ক মাননীয় মিহির গোস্বামী মহাশয় এবং জেলা এবং অঞ্চল বিধানসভার সমস্ত স্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু এর মধ্যেই যে সুষ্ঠুভাবে যে জনসভা হবে, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী আমাদের এখানকার ৩ জন কর্মী তাদের আক্রান্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের নেতাজি বাজারে পার্টি অফিস ভাঙচুর করেছে এবং একজন মহিলা এবং তার মেয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমরা তাদের রেস্কিউ করতে গিয়েছি এবং সেই ঘটনা নিয়ে আমাদের যুব মোর্চার কিছু সংখ্যক ছেলে ওই ব্রিজের ওই পারে গিয়েছে, তাদের আটকে রেখেছে তৃণমূলের হারমাত এবং পুলিশ প্রশাসন। আমরা তাদের রেস্কিউ করে আনলাম এবং একদম ২৪ ঘন্টার মধ্যে এই এলাকার যে হোলা নামক হারমাত টিএমসির, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং সিতাই বিধানসভায় যেন আমাদের বিজেপির কর্মীদের নিরাপদ এবং সুরক্ষিত থাকে, সেই এসডিপিও বলেছেন যে আমরা সমস্ত কিছু দায়িত্ব নিচ্ছি এবং ২৪ ঘন্টার মধ্যে ওনাকে গ্রেপ্তার করবেন। তারপরে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমরা শান্তির পক্ষে আছি। আমাদের আজকে জনসভা আমরা সংক্ষিপ্ত করে আমাদের কার্যকর্তাদের উদ্ধার করেছি এবং সেখানে যেহেতু রাত হয়েছে, আমরা জানি আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, রাতে ওইদিকে যাইনি। এরপরে ২৪ ঘন্টায় যদি ভোলা গ্রেপ্তার না হয়, আমরা এর মধ্যেই বৃহত্তর আন্দোলন যেমন করব। সিতাই বিধানসভা আমরা আজকে যারা কার্যকর্তা এবং কর্মকর্তা ছিল, প্রত্যেকেই এসে সিতাই বিধানসভা আমরা চষে বেড়াবো। আমরা শুনবো অজয় শাহ, বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি। জনসভা চলাকালীন যখন এই খবর যায় যে সাগরদিঘি সেতুর কাছে
বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হচ্ছে, সেই সময় কর্মী সমর্থকদের নিয়ে সেখানে ছুটে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তিনি কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে শুনবো আমরা। আপনারা জানেন আজকে আমাদের সিতাই বিধানসভার গোসানিমারি এখানে আমাদের একটা জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভাতে আজকে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, আমাদের সাংসদ নিশীথ প্রামাণিক, আমাদের সদ্য বিজেপিতে জয়েন করা বিধায়ক মিহির গোস্বামী এবং সর্বোপরি আমাদের সকলের অভিভাবক কুচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা রায় এই জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু যখন এই জনসভাতে আমাদের কর্মীরা যখন নেতাজি বাজার থেকে আসতে শুরু করে, তখন তৃণমূলের হারমাদ এবং জগদীশ বসুনিয়ার একদম হারমাদ যে হোলা নামে যে ছেলেটি, তার নেতৃত্বে 50-60 জন তৃণমূলের হারমাদরা আমাদের কর্মীদের আক্রমণ করে এবং সেই আক্রমণে আমাদের 3-4 কর্মী মাথা ফেটে যায় এবং তার পরবর্তীতে তারা আমাদের কর্মীদের ঘর বাড়ির থেকে আরম্ভ করে আমাদের একজন বুথের কার্যকর্তা তার মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে যায়। তারই প্রতিবাদে আজকে আমরা সেখানে যাচ্ছি এবং আমরা পরিদর্শন করতে যাচ্ছি, দেখছি বিষয়টা কি। বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় শাহ কিন্তু জানালেন যে তারা কি কারণে সেখানে গিয়েছিলেন। এরপরেই কিন্তু পুলিশ অজয় শাহ এবং তার কর্মী সমর্থকদের সেখানে আটকে দেয়। অভিযোগ তৃণমূলকে সাথে নিয়ে পুলিশ এ কাজ করেছে, আর তারপরেই জনসভা সংক্ষিপ্ত করে সেখানে ছুটে যান জনসভায় উপস্থিত থাকা বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন কোচবিহার জেলা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, শুনবো আমরা। কৃতীদেরকে সঙ্গে নিয়ে আমাদের কিছু কার্যকর্তাকে আটকে তাদের উপরে নির্যাতন করছে। আমি যে মুহূর্তে খবর পাই সঙ্গে সঙ্গে আমাদের কার্যক্রমকে যতটা পারা যায় সংক্ষিপ্ত আকারে শেষ করে আমি তাদেরকে উদ্ধারের জন্য সেখানে উপনীত হই এবং গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসি এবং স্পষ্ট ভাষায় পুলিশকে বার্তা দিয়ে আসি যে দুষ্কৃতীরা দিনের আলোতে সিতাই বাজারে বোমাবাজি করছে, নেতাজি বাজারে বোমাবাজি করছে, যারা আমাদের কার্যকর্তাদেরকে এইভাবে ধরে নির্যাতন করেছে, স্পষ্ট ভাষায় পুলিশ প্রশাসনকে বলে দিয়ে এসেছি যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা না হয় তবে প্রয়োজন হলে আমরা আবার আসব, প্রয়োজন হলে তাদেরকে বাড়ি থেকে টেনে খুঁজে বের করে পুলিশ প্রশাসনের হাতে আমরা তুলে দেব। পুলিশ প্রশাসন কি আশ্বাস দিল? দেখুন, পুলিশ প্রশাসনের স্বভাবতই যেরকম আশ্বাস দিয়ে থাকে, সাধারণত যেরকমের আশ্বাস দিয়ে থাকে, তারা নিজেদের রুটি রোজগারের জন্য, তারা নিজেদের চাকরি বাঁচাবার জন্য যে ধরনের কথা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়ে থাকে সেই কথাই স্বাভাবিকভাবেই তারা বলেছে। আমরা দেখছি, দেখবো, হাত জোর করে আমাদের কাছে কাকুতি মিনতি করেছে, আমাদের কাছে অনুরোধ করেছে যাতে আমরা আজকে ফিরে যাই এবং আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কিন্তু আমরা ফিরে আসছি। প্রশাসন যতই করাপ্টেড হোক না কেন আমাদের চোখে প্রশাসনকে সম্মান দেওয়াটাই হচ্ছে আমাদের দলের শিষ্টাচার, আমাদেরকে এই শিক্ষাই দেয়। যে কারণেই কিন্তু আমরা পুলিশ প্রশাসন বাধা দেওয়ার পরে, তারা আমাদের অনুরোধ করবার পরে আমরা সেখান থেকে ফিরে আসি। এই ভয়াবহ পরিস্থিতি এরপরেই নিশীথ প্রামাণিকের সাথে আমাদের সাংবাদিকরা কথা বলেছিলেন। তিনি কিন্তু বাস্তবিকভাবে জানালেন যে 24 ঘন্টার মধ্যে যদি যারা এই আজকের এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু 24 ঘন্টা সময় দিয়েছেন তারা, তারপরে কিন্তু তারা নিজেরাই সেই সমস্ত অভিযুক্তদের বাড়ি থেকে টেনে বের করে প্রশাসনের হাতে তুলে দেবে। আজকে কিন্তু সেই হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের সাংসদ ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করব বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় শাহর সাথে। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। জগদীশ বসুনিয়ার কাছে টাকা নিয়ে এমপিকে জানান, ভোলাকে ধরে
সবার সামনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহা। ঘটনাস্থলে রয়েছেন তিনি, প্রথম থেকে কিন্তু তিনি সমস্তটাই দেখেছেন এবং ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত ছিলেন। অজয় বাবু, আপনি শুনতে পাচ্ছেন? অজয় বাবু, বলছি যে আজকে তো আপনি প্রথম থেকেই ছিলেন, ঘটনাটা কি এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে একটু যদি আপনি জানান। এখন বিজেপির বিজেপি জেলা যুব মোর্চার পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি ছিল এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী, প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা কোষানিমারিতে আমরা একটা জনসভার আয়োজন করেছিলাম। যে জনসভায় আমাদের মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিক, আমাদের বিধায়ক মিহির গোস্বামী এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং আমাদের জেলা সভানেত্রী মালতী রাভা রায় সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। আমরা সেই মতন আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা বিকেল 3টের সময় আমরা সেখানে উপস্থিত হই, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে সিতাই কোষানিমারির পারে যে নদী ব্রিজটার ওপারের থেকে যে আমাদের নেতাজি বাজার যে সেখান থেকে যে কর্মীরা আসছিল আমাদের এই সিতাইয়ের জনসভাতে, সে সময় জগদীশ বসুনিয়ার ওখানকার তৃণমূলের বিধায়ক জগদীশ বসুনিয়ার হারমাত বাহিনী এবং তার নেতৃত্বে ভোলা নামে যে ছেলেটি, সেই ছেলেটির নেতৃত্বে আমাদের বিজেপি কর্মীদের উপর অকথ্যভাবে আক্রমণ করে এবং তার ফলে আমাদের 4-5 জন কর্মী আহত হন এবং দিনাটা হসপিটালে 2-3 জন অ্যাডমিট আছে এবং তার পাশাপাশি আমাদের 4-5টা বাইক তারা ভাঙচুর করে, একটি টোটো ভাঙচুর করে এবং আমাদের সবাইকে বানচাল করার একটা পরিকল্পনা পুলিশের সামনে তারা করতে থাকে। পরবর্তীতে দিনাটা থানার আইসি হোলাকে মদত দিয়ে সেই আমাদের সেই জনসভাকে বানচাল করার একটা পরিকল্পনা করে। পরবর্তীতে এইচডিপিও এবং অ্যাডিশনাল এসপি এসে আমাদের কর্মীদের রেস্কিউ করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যেভাবে আমাদের কর্মীদেরকে দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে এবং যেভাবে আমাদের কর্মীদের বাড়িঘরকে ভাঙচুর করেছে, তা আমরা বিজেপি যুব মোর্চা এবং বিজেপি জেলা পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এইচডিপিও সাহেবকে এবং অ্যাডিশনাল সাহেবকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে ওই দোষী ব্যক্তি যদি গ্রেফতার না হয় তাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। অজয় বাবু, যেটা প্রশ্ন সেটা হচ্ছে, সেখানে কি এই যে আটকানো হয়েছে আপনাদের কর্মী সমর্থকদের, সেখানে কি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে? অবশ্যই হয়েছে, ওখানে আমাদের ভিডিও ফুটেজ রাখা আছে। এইচডিপিও সাহেব এবং অ্যাডিশনাল সাহেবের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হোলা নামে যে ছেলেটি তার যে টিম তারা আমাদের মিছিলের উপর আমাদের ওখানে যে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম সেখানে কিন্তু বম্বিং করছে এবং 4 রাউন্ড ফায়ারও কিন্তু তারা করেছে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে একটু যদি বলেন। বর্তমানে পরিস্থিতি মানে ভয়াবহ পরিস্থিতি। এখানে আমাদের কর্মীরা আতঙ্কে আছে, তারা মানে বাড়ি ফিরবে কি হবে সেই আতঙ্কে আছে। পুলিশ প্রশাসন কোনো মানে সেরকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলেছি, তার পরবর্তীতে অ্যাডিশনাল সাহেব এসে আশ্বস্ত করেছে তাদেরকে আমাদের কর্মীদেরকে সঠিকভাবে যাতে বাড়ি পৌঁছতে পারে সেই ব্যবস্থা করবে, কিন্তু আমরা মানে কতটা কি করবে বুঝতে পারবো। অজয় বাবু, কেন এই আক্রমণ, কি মনে করছেন, কেন এই আক্রমণ করছে আপনারা যাদের দিকে আগুন তুলছেন? জানেন যেভাবে মাটি সরে যাচ্ছে, তৃণমূল ভেঙে যাচ্ছে, মন্ত্রী বিধায়ক থেকে আরম্ভ করে নিচু লেভেলের কর্মীরা পর্যন্ত বিজেপিতে দলে দলে যোগদান করছে। তার থেকে তারা একটা স্পষ্ট যে তারা মানে তারা যে 2021 সনে 21 সন পর্যন্ত বিধায়ক যে করতে পারবে না, তারা সেটা বুঝে গেছে। তাই প্রশাসন দিয়ে এবং গুন্ডা দিয়ে আমাদের বিজেপি কর্মীদের আক্রমণ করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ অজয় বাবু আপনাকে। অজয় সাহা, বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি কিন্তু সরাসরি অভিযোগ আনলেন সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বাবুর বিরুদ্ধে। জগদীশ বর্মা বসুনিয়া তার বাহিনীর বলে তিনি উল্লেখ করলেন, তার বাহিনীর প্রধান ভোলা নামে একটি নাম তারা উল্লেখ করলেন,
তার নেতৃত্বেই নাকি সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে, বোমা ছোড়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে। এছাড়াও 4 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ তুলেছেন তিনি। তার সেই অভিযোগ কিন্তু আমরা শুনলাম। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ কিন্তু সিতাই বিধানসভার গোসানিমারি মুক্ত মঞ্চে সভা ছিল বিজেপির। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু, এর পাশাপাশি সাংসদ নিশীথ প্রামাণিক, মালতী রাভা, মিহির গোস্বামী সকলেই উপস্থিত ছিলেন। এবং পশ্চিমবঙ্গ পুলিশ কি হালত, পুলিশ সাত করে দেবো বলে দিলাম। পশ্চিমবঙ্গ কি পুলিশ এই সভা চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ শানিত হয়, অভিযোগের তৃণমূলের দিকে। তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সিতাই এলাকা। বর্তমানে পরিস্থিতি থমথমে, পুলিশ টহল চলছে এলাকা দিয়ে। 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাড়ি থেকে দোষীদের বের করে নিয়ে এসে পুলিশের প্রশাসনের হাতে তুলে দেবে বিজেপি কর্মী সমর্থকরা বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। लेकिन वहां पे हम देख पा रहे हैं कि एक के बाद एक पुलिस की कोशिश मारने की। দেখছেন সেই ছবি, পুলিশের সাথে রীতিমতো বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপি নেত্রী মালতী রাভা। তাদের অভিযোগ, পুলিশকে সাথে নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা এই আক্রমণ শানিত করেছে বিজেপির কর্মী সমর্থকদের উপর। বিজেপি অফিস ওখানে আছে, আমার এমপি যাবে, আপনি কোন অধিকারে আটকান? এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কোচবিহার জেলার অন্যতম তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সাথে। রবিবাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আজকে সিতায়ে ঘটনা ঘটেছে, বিজেপির অভিযোগ তাদের সভা ভণ্ডুল করার জন্য তৃণমূলের বিধায়ক, সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার হারমাত, তারা নাকি আক্রমণ করেছে বিজেপি কর্মী সমর্থকদের উপর, গুলি ছোড়া হয়েছে, বোমা মারা হয়েছে সভাকে ভণ্ডুল করার জন্য। কি বলবেন? বিজেপির এগুলো মিথ্যা কথা, কারণ ওদের মিটিংটা ছিল গোসানিমারি মিটিং করে ওরা কিছু লোকজন নিয়ে অস্ত্র নিয়ে ওই নদী পার হয়ে নতুন ব্রিজ পার হয়ে ওরা সিতাইতে আক্রমণ করে। সিতাই মোড়ে ওখানে একটা বাড়িতে আগুনও ধরিয়ে দেয়, পার্টি অফিস ভাঙচুর করে এবং তারপরে পুলিশ ওদের আটকায়। এবং ফেরার সময় গোসানিমারি আমাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসটা আবার ভাঙচুর করে লুটপাট করে। তো ওরা শান্ত এলাকা অশান্ত করার জন্যই ওরা প্রি প্ল্যান এ ধরনের একটা সমাজ বিরোধীদের নিয়ে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করার জন্য এরা চেষ্টা করছে। পুলিশ তাদের বাধা দিয়েছে, পুলিশের সাথেও ওদের ধস্তাধস্তি হয়েছে। সুতরাং বিজেপি শান্ত এলাকা অশান্ত করতে চাইছে এবং অশান্ত করে তার থেকে ফায়দা তুলতে চাইছে। আমরা অনুরোধ করব যে রাজনৈতিক লড়াই যদি হয়, সে মাঠে হোক, নির্বাচনের লড়াই ব্যালট বাক্সে হোক, কেন ভাঙচুর, কেন অগ্নিসংযোগ? এর আগেও তো সিতাইতে জগদীশ বসুনিয়া আমাদের এমএলএ, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছিল। সিতাই ব্লকে কমপক্ষে 500 বাড়ি
ভাঙচুর লুটপাট করা হয়েছিল, গোসলাবাড়ির পার্টি বিষয় এর আগে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে, প্যাটলা অফিস ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সুতরাং এই যে নিশীথ প্রামাণিক আর ওই সায়ন্তন বসু এরা এই উস্কানি দিয়ে অস্ত্র শস্ত্র জমায়েত করছে, রিভলভার বোম ফাটিয়ে এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, শান্ত এলাকাকে অশান্ত করার একটা চক্রান্ত তৈরি করেছে এরা। দাদা, নিশীথ প্রামাণিক সাংসদ তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি 24 ঘন্টার মধ্যে দোষীদের অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করে তাহলে তাদেরকে খুঁজে বাড়ি থেকে বের করে এনে প্রশাসনের হাতে তুলে দেবে বিজেপি কর্মীরাই। কি বলবেন? নিশীথ প্রামাণিককেই অ্যারেস্ট করা উচিত, কারণ ওর নেতৃত্বেই আজকে সিতাইতে ওরা গুন্ডা বদমাইশ নিয়ে ওরা সেখানে গেছে এবং ওখানে বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, দোকান ভাঙচুর করেছে, পার্টি পিস ভাঙচুর করেছে, ওই গোসানি বাড়িতে পার্টি পিস ভাঙচুর করেছে, লোকজনকে মারধর করেছে। সুতরাং ওই নিশীথ প্রামাণিককেই প্রথম গ্রেপ্তার করা উচিত পুলিশের। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কুচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি কিন্তু বললেন তিনি সম্পূর্ণ দোষ চাপালেন বিজেপির ওপর, রাজনৈতিক চাপানুতর চলছেই। তিনি দোষ চাপালেন, তার যেটা অভিযোগ যে সভা চলছিল সিতাই থেকে অনেক দূরে, ব্রিজ পার হয়ে বিজেপি কর্মী সমর্থকরা এসে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালায় এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে কিন্তু অভিযোগ এনেছেন তিনি। দেখছেন আপনারা সিতাই সেই ছবি, উত্তপ্ত সিতাই। বিজেপির সভাকে ঘিরে কিন্তু আজ বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সিতাই এলাকা। এই বিধানসভার অন্তর্গত গোসানিবাড়ি মুক্ত মঞ্চের জনসভা ছিল বিজেপির। এই জনসভায় যোগদান করতে আসা বিজেপি কর্মী সমর্থকদের উপর বেপরোয়া আক্রমণ চালায় তৃণমূল। সিতাইয়ের নেতাজি বাজারে ভাঙচুর করা হয় বিজেপি সমর্থকদের বাড়িঘর, আক্রান্ত বেশ কয়েকজন। অভিযোগ একটি তৃণমূলের দিকে। অবশ্য তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তৃণমূলের বর্ষিয়ান নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ বিজেপি সেখানে অশান্তি সৃষ্টি করতে আজ জনসভা করেছে। আমরা চেষ্টা করছি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করবার। নিশীথ প্রামাণিক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে আজকের ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম না হয় তাহলে বিজেপি কর্মীরাই তাদের বাড়ি থেকে খুঁজে বের করে এনে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবে। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সাথে ফোন লাইনে ছিলেন। তিনি কিন্তু বলেছেন নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করা উচিত, কারণ উত্তেজনা সন্ত্রাস ছড়াতেই তিনি সিতাই এলাকায় গিয়েছিলেন আজ। আমার বিজেপি অফিস ওখানে আছে, আমার এমপি যাবে, আপনি কোন অধিকারে আছেন? আমি হাত পাচ্ছি না। আপনাদের আবারও জানিয়ে রাখি আজ কিন্তু উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার সীমান্ত এলাকা সিতাই বিধানসভা এলাকা। সিতাই বিধানসভা এলাকার গোসানিবাড়ি মুক্ত মঞ্চে আজ জনসভা ছিল বিজেপির। এই জনসভায় যোগ দিতে আসা বিজেপির কর্মী সমর্থকদের
আসতে বাধা দেওয়া হয় এবং সিতাই নেতাজি বাজার এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগের তৃণমূলের দিকে। এরপরেই সংশ্লিষ্ট এলাকায় খবর পেয়ে ছুটে যান বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদেরকেও আটকে রাখে পুলিশ। এই পরিস্থিতিতে জনসভা সংক্ষিপ্ত করে সিতাই সাগরদিঘি সেতুর কাছাকাছি আটকে থাকা বিজেপি কর্মী সমর্থকদের উদ্ধার করতে ছুটে যান বিজেপির নেতৃত্বরা। সেখানে সায়ন্তন বসু, নিশীথ প্রামাণিক, মালতী রাওয়া সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সেখানে ছুটে যান এবং তারপরে পুলিশের সাথে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। উত্তপ্ত রয়েছে সংশ্লিষ্ট এলাকা। চার রাউন্ড গুলি চলেছে এবং বোমা নিক্ষেপ করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে বলে অভিযোগ বিজেপি। এই খবরে আমরা ছিলাম। বর্তমানে থমথমে সিতাই। পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেদিকে নজর থাকবে আমাদের। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। Road, Coachbihar. Contact 9